মৌলবীর নতুন কি ব্যাচ ধরছেন নাকি? আরে আগামীকাল দেখলাম লুঙ্গি পরে লুঙ্গি ডান্স শুরু করছেন। আজকে কালকে রোজা, আজকে থেকে মোটামুটি পুরো ভণ্ডান্তি শুরু। ও হ্যাঁ, রোজা রমজান মাসে তোরা কি হলো? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কি বাজারে আগুন লাগছে বাজারে। দাদু কিরে ক বেটা ক। আরে বলছি কি, আগামীকাল থেকে তো রমজান শুরু। আমি যে পরিমাণে খাওয়া দাওয়া করি, আমি কি পারবো রোজা রাখতে? বেটা শোন, রমজানের পরিস্থিতি সবসময়ের জন্য এক্সট্রা আগের থেকে নিতে হয়। রোজা থাকতে পারো আর না পারো, রোজা তো নিয়ত করতে হইবে। আর তুই যখন নিয়ত করছো যে এটা কি পারবি কি পারবি না, সেটা ঠিক আছে, দেখ মনে সমস্যা নেই। কিন্তু কথা হচ্ছে কি, আমি কি না খেয়ে আজকে থেকে না খেয়ে থাকবো না? বেটা কত তুই না খেতে না খেয়ে থাকবি কেন? রোজা রয়েছে কালকে রাত, তুই আজকে রাইতে ভাত খাবি, তুই সকালবেলা মনে করে খাবি না, দুপুর 12টার সময় তুই নাস্তা খাওয়া দিলি, হ্যাঁ, ওই সময় ভাই। নাস্তা খাবি, মনে করো তোর হাফ হয়ে গেছে। আবার মনে করো পরে খাওয়া দাওয়ার পর থাকবি, সন্ধ্যার সময় ইফতারি করবি, ফুল হয়ে যাবি। টেনশন করার কিছু করার নাই, আল্লাহ ঠিক আছে। আল্লাহ আল্লাহই করে দেবে। তাহলে সেটাই করবানি, চলো যাই। এই ওই ওটাকে মৌলবী না? মৌলবী, আসসালামু আলাইকুম। এই মৌলবী সাহেব, ওয়ালাইকুম আসসালাম। মৌলবীর নতুন কি ব্যাচ ধরছেন নাকি? আরে আগামীকাল দেখলাম লুঙ্গি পরে লুঙ্গি ডান্স শুরু করছেন। আজকে কালকে রোজা, আজকে থেকে মোটামুটি পুরো ভণ্ডান্তি শুরু। রমজান মাস আসতেছে, এখন যদি ফাইজলামি করি আমি, তাহলে লোকজন আমার কি বলবে? এখন নামাজ কালাম পড়তে হবে, একটু আল্লাহ বিল্লাহ করতে হবে, রোজা রাখবো। আল্লাহ যদি আমার গায়ে গোসলে ভালো রাখে, আমি 30টা রোজা রাখার নিয়ত করছি, আমি আল্লাহ আমাদের দোয়ায় আমি রাখবো। এবার তামসাটা দেখছো কি হরছে আর কি করতে আছে। কি বলবো মাইডি, তুমি তো একদম সাধু হয়ে গেছো দেখছি। চাচা, মৌলবী সাহেব দেখছো কাম কাম দেখছো? এই যে 11 মাস ভাই খাইয়া যে গোস্ত মোস্ত বানাইছে, পেট মারজা বানাইছে, আমার মতো অবস্থা। আমার তো মনে হয় রাইতে খাইবে এবং সকালে খাইবে, এবং মনে হয় ওই যে ইফতারির সময় আমার মনে হয় মসজিদে মনে হয় এক এক তো মনে কর বাদ যাবে না। শোনো। ঠিক আছে। আচ্ছা মৌলভী সাহেব, বলছি কি, সারাদিন যা করবা করো, রোজা ঠিক মতো রেখো। আশেপাশে চার দোকান তো অনেক আছে, তোমার পানের নেশা, পানটা কমিয়ে খেও, পারলে মোটেও খেও না। আর ইফতারি কিন্তু মসজিদে বসে একসাথে করবো, ঠিক আছে? তাহলে পকেটে টাকা তো বেঁচে যাবে, বুঝো না? ঠিক আছে। আসসালামু আলাইকুম। মৌলভী সাহেব, আগামীকালকে দেখা হবে, ঠিক আছে, মসজিদে ইনশাল্লাহ। একটু এখানে চলে এসো। আচ্ছা ওকে। গান কিছু শুনবে? গাও, গানটা গাও শুনি, কালকে তো রমজান মাস, আজকে একটু গাও শুনি। চিন্তা করছি গানটা রিহার্সাল করে যদি পারি তো পুরোটা ছেড়ে দেবো আর কি। কি গান গাবা গাও শুনি। রিহার্সালটা বলছি, হ্যাঁ? হ্যাঁ বলো বলো। রোজা রাখবো, নামাজ পড়বো, রোজা রাখবো, রোজা রাখবো, নামাজ পড়বো, ইফতার করবো মসজিদে মসজিদে। ট্যাকের টাকা বাঁচবে দাদরে, ও দাদরে, ট্যাকের টাকা বাঁচবে আমার রে। আল্লাহ রে আল্লাহ। হবে তো? হ্যাঁ হবে হবে। ঠিক আছে, ঠিক আছে। তো দেখি আজকে তো মৌলুর সাথে সকাল দেখা হলো। আচ্ছা ঠিক আছে, দেখি সামনের দিকে চলো, দেখি একটু। আরে বেটা কইস না, কালকে বাইনে গেল উঠতে ভালো মন্দ খাইছি তো, পেটের ভিতরে গুড়গুড় করতে আছে, একটা ঠান্ডা হইলে ভালো হইতে। ও কাউকে আলার ভালা, তুই না রোজা? আজকে তো রোজা, হ্যাঁ তো মনেও নাই, কালকে ভাত খাইছি না, ওই বোঝো না, এখন তো নতুন রোজা পড়ছে, এর জন্য মনে থাকে না, নাহলে ঠিকই থাকতে আনে। হ্যাঁ মন্দ কাও নাই, ঠান্ডা তো তাইলে ভালোই হয়। কি তুই এই কথা কাউকা? এ হালার ফলা, তুই এতক্ষণ মরে কই এখন তুই রোজাদার না? এই হালার ফলা বন্ড রোজাদার, একটা কেন্নু মুগুলো তুই সেনো তুই মামা লাগলে ঠান্ডা আসতে একটা মারি দেবো। তাইলে ভালো কথা কইছে, তাই লই যায়, ফোন দে ওরে, ফোন দে ওরে, ফোন দে। এখন তো যাওয়া যাইবে না, আড়ে তো যাওয়া যাইবে না, ফোন দে ফোন দে, এর কর ভাই কর। মাসির যে নাম্বারটা কই দেখ ওখানে মুখগুলো পারতেছে। হ্যালো মাসুদ কমবে তুই আয় মোটে দে মোটে দে মোটে দে মোটে দে মোটে দে। কালাপানি আনতে কই বুঝছো? উত্তর কুলে আয়, উত্তর কুলে ওই বাগান নাইল গাছের গোড়ায়, নাইল গাছের গোড়ায় আয়। এইখানে আয়, হেনে কেউ জানি দেখে না, তাড়াতাড়ি সুন্দর দেখে একটা কালা পানি বা একটা সাদা পানি, যে কোনো ভাবে একটা পানি লইয়ে তুই বাগানে।
আচ্ছা ঠিক আছে রাখ, মুই লই যাইতেছি বুঝছো। এই কিটা ফোন দিছিলি? ওই দিলে মোর এক দোস্ত ফোন দিলে, আপনি এক কাম করেন দাদা, মনে যান মুই একটু আইতে আছি। আচ্ছা তো যা, আমি আইতেছি। কোন জায়গায় আছো? এই আচ্ছা মুই আপনার ফোন দিব। আচ্ছা তো যা, আমি আইতেছি, ঠিক আছে? আচ্ছা। তাড়াতাড়ি আইতেছি। এর ভিতরে হুলমুল্লা আসছে, মোল্লা আইছে না তোমরা বাগানে বই হালার পর হালারা রোজার রমজানের দিন। আয় না হালার ফলে কেমনটা লাগে? ঘরে কি এ কে আমার বলছ কত রায় আইছো কে হ্যাঁ? দিকা ফুকা ঠান্ডা বেড়া কি ঠান্ডা? কাও কি দেই রোজা রমজান মাসে তোরা বেড়া কি লাগাইছো কত দিয়া এত মতো ঠান্ডা তো বেশি আনছো হইয়া কো আগে। তোরা রোজা কিনা গে হিয়া আমারে মই রোজাদার ও আবার খাওয়া যাবে, সমস্যা না। মারফতের পেঁচা আছে, তুমি বুঝবা না, তুমি দাও। বুঝবা না বুঝাই দিতে আসি এখন। হ্যাঁ দাও। মুই কিন্তু রোজা না বুঝছো, এই দেখ দি মুই আশেপাশে কিন্তু কেউ রোজা না আসেনি? বুঝছো। এই তো একটু আশেপাশে দেখ, আসেনি কেউ, দেখ। কেউ আসেনি দেখি না, তোর একটা মানিজ্যদের ব্যাপার। আরে খা বেটা, কেউ নাই, খা। বাগানে কেউ আইবে না, আগদে ছাড়া আর কেউ আইবে না। অনেক কারারে তোরা এনে কি হরো? রমজান মাসে তোরা কি হরো? আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কি তোরা এনে কি হরো? কই কিছু হরি না। হ্যাঁ এই যে তো গাতে দেহি পানির বোতল 7 আপ খাচ্ছিস নাকি? আরে না বেটা গেলস না কা এ মুই না মুই রোজা সর। হেই বেটা, মুই রোজা। হ্যাঁ খাও কথা কো বেটা, সর। তোরা রোজার মাসে কি হরো সত্যি করে কয়া? কিছু না হরি না, কিছু হরি না, কিছু ওই করি তো না, এমনি গাতে করি না। দেহি যে পানির বোতল, তোরা রোজা রাও না আজকে রা? আরে না মোরা এমনি বই বই গল্প করতে আছি। তোরা গল্প করো ওই তিনজন একখানে বসে? আয় রোজা রইছি তো। এই মৌলবি খারা খারা তোরা। এ তুই বেটকি মেছেন আর মুখটা বুঝিয়ে রাখছো কা? তোমার মুখে কি দেই? এদি পান খাইছে, ওদি পান আজকে খাইছে। আমি উঠতে পারি নাই। এদি বেরোজদার মুখ বন্ধু, না। আমি মাথায় টুপি লাগাইয়া 15 মিনিট গায়ে দিয়ে আমি ঘুরতে আসি, সবাই মনে করে রোজা। আজ প্রথম রোজা, তুমি শালা রোজা রাখোনি। আচ্ছা আচ্ছা দাদা আয় মৌলবি দা এখানে বসো, কেটে আসো। আও দুদু বাউ আমি তোদের সাথে বসবো আমি। হ্যাঁ, বসো, বসো। বাউ দুদু বাউ। আর লোকজনে দেখলে কি বলবে? আরে বসো না, বসো না আগে, পরে আরে কথা হবে, বাবা বসো। আমারে তো আমি মৌলবি আরে মানুষ। বসো, এ বসো, বসো। আরে বাবা আমি মৌলবি আরে বাবা। তুমি বাও দি, বাও বাও বাও। এই আরে- না খাও খাও, আক্কুর 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 আক্কুর। আরে না ভাই না না করো আর কি অন্য লোকজনে দেখলে খাও, কেউ দেখবে না, খাও। সারাদিন তো ছাগলের না জাবর কাটো, আমি তো দুটো খাও খাও খাও। এবার তুমি আমাদের দলের হয়ে গেলে। এ কোরা সালার পোহালা। কত কোন কো ইন্ডিয়ান কথা, কত কোন বরিশালের কথা। তোর আব্বা থাই ইন্ডিয়ান আর তোর মায়ের থাই হেইয়ে। আগে কলকাতা থেকে আসছে, হ্যাঁ। যার কারণে কথা এরকম হয়ে গেছে আমার। না সে তো ঠিক আছে, থাও হারা জীবন বরিশাল, এখন কথা কও কলকাতা। ও তো দুদিন থাকলে আবার ঠিক হয়ে যাবে। আর শোনো, ঠিক আছে। তুমি এখন আমাদের দলের হয়ে গেলে, বুঝলে? কাউকে বলবে না যে আমরা হ্যাঁ খেয়েছি। হ্যাঁ হ্যাঁ, ঠিক কথা ঠিক কইছে। আছে? মুখে কথা কাদরে কওয়া যাবে না কইলে, এখানে বাগানে কই যা খাইছি। মোর কথাও কইস হইস না। না মুই তোমার কথা মৌলবি। কম না, তোমার কথা কম না, সমস্যা। আমি মৌলবি, আমার এলে মান সম্মান থাকবে না। এই রোজার মাসে, টেনশন। রোজার মাসে যদি আরে আপনি কেউ এমন জানবে না, করে কেউ জানবে না, ভয় নেই। এ ওকে। ও কি তোরা সব করে জায়গা? এসো দাদা, আমি বসে আছি দাদা। তোরা কি রোজা টোজা আসো সবাই? রোজার মাসে রোজা থাকমু না, এটা কোনো কথা? লাগলে 35টা রোজা থাকমু, তাও রোজা থাকমুই। কি বাসুদ, তোমার খবর কি? রোজা রইছো আজকে? বলছি দাদা, এক বছরে 365টা দিন, তো 35 দিন থাকলে অসুবিধা কোথায়? 3 দিন খাচ্ছি না। ও কি এই আইছি এমনি। তোরা রোজা রইছো? বসো। হ্যাঁ গল্প বলছিলাম। ও কি ওকে দাদা দাদা দেখি। দাদা কাউকে দেখিও না দাদা। ও কি তোরা রোজা রইছ না? ছিলাম দাদা, ছিলাম, এখনো আছি একটু পরে। এটা কোন ধরনের কথাবার্তা? না তুমি চাচো এ মৌলবি, তুমি এনে বুঝতে রইছো কা? আমি তো ওকে পরামর্শ দিচ্ছি যে তোরা রোজা রাখ, 30টা রোজা রাখ, সামনে কালকে রোজার রমজান মাস। ওকে, আপনি কি কোন? রোজায় লাইজ গুদ্দে শুরু, আপনি কোন কাইল গো? কি গাজা টাজা খান নাকি, না মদ খান? এ ওনার কথা কই লাভ আছে? ফানে জর্দা খাইছে। সারাদিন এলে রাস্তায় রাস্তায় এনে ওনে হাঁটবে আর জাবর কাটবে। ওনার মাথা ঠিক আছে? ঠিক কথা কইছো। ও বুঝতে পারছি, তোরা একটাও রোজা রাও নাই। আরে এনে এসে দাদা। মন্ডান্তি শুরু করছো, ঠান্ডা মান্ডা খাইয়ে তোরা এনে বিশ্রাম করতেছো। ঠিক আছে দাদা, দুটো বোতল আছে, রাজ্য করে খাই, অসুবিধা কোথায়? তুমি তো জানো, জানি তো আমরা। আমি একটা কথা কই, মুইও রোজা না, দিনে উঠতে পারি নাই। মুই একদম কি খামু? হ্যাঁ খাও, দুজন হ্যাঁ, রাজ্য খামু। করে খাই, খাও, সবাই খাও, আসি। মৌলবি কারো দ্বারা কবা না কিন্তু। না না আমার একটু দিয়ে মোরা আর খাইতেছো দেন সবাই, কি কি খা, হরিলুট খা, পাইছে? খা, হরি খা। সুবহানাল্লাহ, মোটা দে, মোটা দে। এ মুই কিন্তু গেলাম, সামনে ঠিক টা আছে? দে, টা দে, কেউ কিন্তু টা দে। দেখে নাই। ঠিক আছে দাদা, এসো। মুই বাসায় যাই বুঝছো? ঠিক আছে, তাই যাও। নামাজের টাইম হয়ে গেছে তো আমি মুই যাই তাহলে। ঠিক আছে, ঠিক তোরা ভালো যাই, তোরা রোজার স্বামীরা কিন্তু ঠিক আছে। ক বেটা
মোল্লা একটা কামারছে মৌলবি কিনলাম কোক মোরা আইয়া কত ফুটিয়ে হালার বলায় বন্ড বন্ড ওর কাম কি জানো হলো মরলে ওরা দেবে দুটো জোতাই দেবে ফেরেস্তার ফেরেস্তারা জোতে দিয়ে দেবে। ধরা খেয়েছি, এখন কিছু করার নেই, যেহেতু তোরা আনছিস খাওয়ার জন্য খা তোরা, আমি যাই। হ্যাঁ। তোরা থাক তাহলে। হ্যাঁ এখন তো যাবাই 20 40 টাকা খুয়াইলো মোর রোজা এখন তুই যাবাই 40 টাকা দে মোজাই না মরে দে রোজাও গেল মোর টাকাও গেল মোর খাওয়ানো গেল মোর সব গেল মোর মাছ খেতে সবাই ফাঁক দিয়ে খাইয়ে গেছে হালার হালা গো মনে চায় খাজুরা মিডিয়া গায়ের উপরে সারিয়ে দিয়ে সিট করে হালাই তুই ও পিড়ে মারি হলো হালার হালারা এই সরবি বাড়ি যাম সর বাজারে আগুন লাগছে বাজারে কি হয়েছে আগুন লাগ বাজারে আগুন লাগছে কি হয়েছে কি কোন দোকানে আগুন লাগছে মার্কেটে বাজারে ফায়ার সার্ভিস ফোন দিয়ে খারা লাগি দাঁড়িয়ে কি শুনে নে কি আগুন লাগছে আরে আগুন লাগছে বাজারে দাম বাড়ছে মেলা ওর বেটা আগুন লাগছে তুই আগে কইবি না মই ফায়ার সার্ভিসের ফোন দিতে শোনেন সকালবেলা গেছে বাজারে মুরগির কেজি 250 টাকা ছোলা 100 টাকা চিনি 150 টাকা তেলের কেজি 200 টাকা এ বেটা তা প্রতি বছরই তো এই বিল দাম বাড়ে তা তুই ক্যাশ কর নতুন গেছো বাজারে ওরে আল্লাহ কালকে ছিল বেগুন 80 টাকা আজ গেছে 150 টাকা আমি তো ওই দেখে দিছি তোর আমি তো আর কিছু কিনতেই পারিনি তো বেটা এই বিল তো প্রতি বছরই বাড়তে থাকে এটা সমস্যা কি মগর দেশে তো এরকম বাড়তেই থাকে প্রতি বছর তো 1 কেজির জায়গায় আধা কেজি খামু তোর গেলে বান্দাবাদ খামু সমস্যা হরমুখী আমনে যে এমনি কতক্ষণ হয় না তো মোর বাড়িতে হলো 9 জন লোক মোর আধা কেজি তো হবে বাজার যদি এর মধ্যগতিতে দাম থাকে তো মোর চলমুখী এমনি সাধারণ মানুষ কাল ছিল 80 টাকা আজ হচ্ছে 150 টাকা এ তো সব সিন্ডিকেট করতে আছে লোকজন এরকম মগের মতন গরিব লোকজন তো এই তো না খাইয়ে মরবে এরকম অবস্থা দেখতে আসি সরকার তো দাম নিয়ন্ত্রণে রাখছে আর এই দোকানদারেরা তো দামপত্র সিন্ডিকেট করে বাড়াই দিতে আছে এখন তো আমরা সাধারণ পাবলিকেরা ভুক্তভোগী কি হর কি হ্যাঁ আপনি ঠিকই কইছেন ঘরে 1 ঠিল্লা চাউল আছে ওইগুলো ভাইজে বুঝে খাই মগের মতন গরিব মানুষ হবে কি তা মই যাই খারা তুই কি রোজা রইছো না হয় রোজা আছি খাওয়া বলে কেন না হ্যাঁ বেটা রোজার সময় কেউ কয় নাই বেটা রোজা আছি মুই গেলাম আচ্ছা ঠিক আছে হ্যাঁ বাজারে যেভাবে দামপত্র বাড়তেছে আসলে মানুষজন কিভাবে কষ্ট করে আসলে সামনে রোজার মাস আমাদের রোজাটা এই আলামিন ভাই না এই আলামিন ভাই এদিকে আসেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন সবাই আপনারা আলহামদুলিল্লাহ। কোথায় যাচ্ছেন এই আমরা যাচ্ছিলাম একজনের খেতে থাকার বেগুন চুরি করতে। রোজা আছেন সবাই রোজা ইনশাল্লাহ না। এই যে আমরা আজকে রমজান মাস সবাই রোজা রাখার চেষ্টা করব বেশি বেশি রমজানের মাস বরকতের মাস সবাই আমরা রোজা রাখার চেষ্টা করব এই যে এদিক সেদিক ঘোরাফেরা ফালতু আড্ডা না দিয়ে সবাই আমরা আল্লাহ আল্লাহ করি আজকে রোজা আসছে আগামী রোজা তো আমরা কেউ নাও পেতে পারি তো আমরা সবাই চেষ্টা করব আল্লাহর পথে বেশি বেশি নামাজ কালাম পড়ব রোজা রাখবো আচ্ছা আমাদের এটা আসলে সবারই করা উচিত যেহেতু রমজান মাস পবিত্র মাস আমাদের সবসময় ভালোভাবে চলা উচিত 5 ওয়াক্ত নামাজ কালাম পড়া উচিত 30টা রোজা থাকা উচিত যেহেতু আপনি যেটা বলছেন কথাটা সত্যি আসলে হুজুর আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ কালকে থেকে ইনশাআল্লাহ সবাই চেষ্টা করবো ইনশাল্লাহ ভালো থাকেন দোয়া রাখেন হ্যাঁ আল্লাহ হাফেজ আসলে কথাগুলো আসলে সত্যি যেহেতু আমরা এগুলো মানতেছি না নামাজ কালাম পড়তেছি না রোজা রাখতেছি না এগুলো আসলে প্রত্যেকটা মুসলমানের দায়িত্ব যে আল্লাহর কথা মতো নিজের মতো চলা 5 ওয়াক্ত নামাজ কালাম পড়া কালকের দিন নাও আসতে ঠিক আছে আমরা আর শয়তানি ফালজান্তি আর করবো না আমরা কালকে থেকে 5 ওয়াক্ত নামাজ কালাম পড়বো সুরি সামারি নামাজ কালাম পড়ে রোজা রাখার চেষ্টা করি। আপনারা সবাই রোজা রাখবেন আমাদের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।